আমি কেমনে ঘুমাবো আমার নবী আমাকে শিখিয়েছেন। আমি কেমনে বাথরুমে যাব বের হব আমার নবী আমাকে শিখিয়েছেন। আমি কেমনে বিবাহ করব আমার নবী আমাকে শিখিয়েছেন। আমি কেমনে ব্যবসা করব আমার নবী আমাকে শিখিয়েছেন। আমি কেমনে রাজনীতি করব আমার নবী আমাকে শিখিয়েছেন। আমি কেমনে রাষ্ট্র পরিচালনা করব আমার নবী আমাকে শিখিয়েছেন। আমি কেমনে সংসদ চালাবো আমার নবী আমাকে শিখিয়েছেন। আমি কেমনে গোটা দুনিয়ার নেতৃত্ব দেব আমার নবী আমাকে শিখিয়েছেন। ও মুসলমান, 52 বছরের দেশ শাসন করেছে, এরা চুরি করেছে, ডাকাতি করেছে, আমার ভাইকে খুন করেছে। ওই খুনের শাসন বাংলাদেশে আর চলবে না। আল্লাহ কোরআনকে সংসদের আবার জন্য প্রস্তুত আছেন না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আবার সংসদে কোরআনের আলো জ্বালবো ইনশাআল্লাহ। বলেন কোরআনের আলো। যুবকরা প্রস্তুত আছেন তো সবাই? বাংলাদেশে যখনই কোরআনের আলো সংসদে জ্বালার সুযোগ আসছে আমাদের দাদাগো মাথা খারাপ হয়ে গেছে। দেখেন না, দাদাগো দিন নাই, রাত নাই, সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, বাংলাদেশের বিরুদ্ধে শুধু অপপ্রচার। ঐক্যবদ্ধ থাকবেন 14 কোটি মুসলমান। ভারত যদি আমাদের মানচিত্রের দিকে হাত বাড়ায় ভারতের কালো হাত ভেঙে দেওয়ার জন্য যুবকরা প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। ওই ভারত গোড়ার টাইম আমাদের, বলেন ভারত গোড়ার টাইম আমাদের, ভারত গোড়ার টাইম আমাদের। ওই ভারতের পা চেটেছে আওয়ামী লীগ, ভারতে পালিয়ে গিয়েছে। ওই ভারতের দালালদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। এবার সব খেলা শেষ, এবার হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। বলেন ওই আলোচনার পরে আসবে, একটু ভালো করে বুঝেন। তো জান্নাতি দলের প্রতীক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কয়টা? দেখেন আলোচনা ভুলে গেছেন। জান্নাতি দলের প্রতীক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কয়টা? এই দুই প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে তারা হবে জান্নাতি, আর এই দুই প্রতীক যাদের ভিতর পাওয়া যাবে না তারা যেই নামে আসুক, যেই আদর্শে আসুক, যেভাবে আসুক, তারা জান্নাতি হওয়ার কোন সুযোগ। প্রতীক নাম্বার 1 মা আনা আলাই, মনোযোগ। প্রতীক নাম্বার 1 মা আনা আলাইহি, যাদের আকীদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলবে, যাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলবে, যাদের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে মিলবে। প্রতীক নাম্বার 1 নবী। প্রতীক নাম্বার 2 ওয়া আসহাবি, যাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলবে, যাদের আমল সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলবে, যাদের আদর্শ সাহাবায়ে কেরামের আদর্শের সাথে মিলবে। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন। প্রতীক নাম্বার 1 নবী, প্রতীক নাম্বার 2 সাহাবী। বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? বলেন জান্নাতি দলের প্রতীক কয়টা? 1 নাম্বার নবী, 2 নাম্বার সাহাবী। এই জুড়ে বলেন জান্নাতি দলের প্রতীক কয়টি? পিছন থেকে আমার কানে আওয়াজ আসতেছে না। জান্নাতি দলের প্রতীক কয়টি? 1 নাম্বার নবী, 2 নাম্বার। এখন আপনি ইসলামের নামে এমন ইসলাম নিয়ে আসলেন যে ইসলাম নবী সাহাবীর সাথে মিলে না। ইশকে রাসূলের নামে এমন ইসলাম নিয়ে আসলেন যে ইসলাম নবী সাহাবীর সাথে মিলে না। রাজনীতির নামে এমন ইসলাম নিয়ে আসলেন যে ইসলাম নবী সাহাবীর সাথে মিলে না। আশিকে রাসূলের নামে এমন ইসলাম নিয়ে আসলেন যে ইসলাম নবী সাহাবীর সাথে মিলে না। মডার্ন ইসলাম, আধুনিক ইসলাম, সহজ ইসলাম, স্মার্ট ইসলাম, যেই নামে ইসলাম নিয়ে আসেন না কেন, যে ইসলাম নবী এবং সাহাবীর সাথে মিলবে না ওই ইসলাম কখনো আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে না, ওই ইসলাম আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। তাহলে এবার মূল কথায় আসেন, জান্নাতি দলের প্রতীক কয়টি? একটা হলো নবী, আরেকটা হলো। এখানে আল্লাহ নবী সাহাবীর কথা কেন বললেন এই পয়েন্টটা আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই, তাহলে আপনারা বাকি আলোচনা বোঝা খুব সহজ হয়ে যাবে। খুব সহজ করে বুঝেন, শরিয়ার নামে যদি আপনি এমন কোন কাজ করেন যেই কাজ নবী সাহাবী তাবী খায়রুল কুরুন থেকে প্রমাণিত না, এটা কখনো সুন্নাহ না, এটা কখনো শরিয়া না, এটা হবে বেদাত। বলে এটা হবে কি? বেদাত। কারণ এখানে মাদার হলো নবী সাহাবী খায়রুল কুরুন। আমি পরে আসতেছি এই আলোচনা, একটু ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবা ইকরামের প্রসঙ্গ কেন আনলেন এটা বোঝার জন্য আপনাকে প্রথম যে জিনিসটা বুঝতে হবে,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের তরজমান হলেন সাহাবীরা। কেমনে তরজমান সাহাবীরা? এই জিনিসটা বোঝানোর আগে আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝবেন। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। বলেন, ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম সবাই বলতে হবে। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। আপনি যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এই জিনিসটা বোঝার আগে আরেকটা জিনিস বলি। এখন যদি এই মুহূর্তে এখানে কেউ কালেমা পড়ে মুসলমান হয়, মনোযোগ, এখন যদি এই মুহূর্তে এখানে কেউ কালেমা পড়ে মুসলমান হয়, তাহলে আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? এখানে যদি এই মুহূর্তে কেউ প্রাপ্তবয়স্ক হয়, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? আজকে ফজরের নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? এখন আপনি তাকে বললেন যে কোন হুজুরকে মানা যাবে না, কোন শায়েখকে ফলো করা যাবে না, কোন আলেমকে ফলো করা যাবে না, কোন ইমামকে ফলো করা যাবে না, তোমাকে সরাসরি কোরআন সুন্নাহ ফলো করতে হবে। আপনি তাকে খুব সুন্দর মুখরোচক লেকচার দিলেন যে আপনাকে সরাসরি কোরআন সুন্নাহ ফলো করতে হবে, কোন ব্যক্তিকে ফলো করা যাবে না, কোন আলেমকে ফলো করা যাবে না, কোন শায়েখকে ফলো করা যাবে না। এইটা বলে আপনি কি করলেন? বলেন, নেন আপনি কোরআন সুন্নাহ থেকে নামাজ শিখতে হবে। এই নেন বুখারী শরীফ, এই নেন মুসলিম শরীফ, এই নেন তিরমিজি শরীফ, এই নেন আবু দাউদ শরীফ, এই নেন নাসাই শরীফ, এই নেন ইবনে মাজাহ, এই নেন মুয়াত্তা মালিক, এই নেন মুয়াত্তা মুহাম্মদ, এই নেন ইমাম মালিকের ইমাম তাহাবির শরহ মাআনিল আসার, এই নেন ইমাম আবু হানিফার কিতাবুল আসার, এই নেন ইমাম মুহাম্মদের কিতাবুল হুজ্জা আলা আহলিল মদিনা, এই নেন ইমাম শাফিঈর মুসনাদুল ইমাম শাফিঈ, এই নেন ইমাম আহমদ ইবনে হাম্বলের মুসনাদুল ইমাম আহমদ, এই নেন মুসনাদ ইমাম আবু দাউদ তায়ালিসির মুসনাদ আবু দাউদ তায়ালিসি, এই নেন মুসনাদ বাজ্জার, এই নেন মুসনাদুল হারিসি, এই নেন মুসনাদুল খাওয়ারিজমি, এই নেন মুসান্নাফ ইবনে আবি শায়বা, এই নেন মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এই নেন আসনানুল কুবরা লিন নাসাই, এই নেন আসনানুল কুবরা লিল বাইহাকি, এই নেন আপনি শুআবুল ঈমান লিল বাইহাকি, এই নেন আল মুজামুল কাবীর লিত তাবারানি, এই নেন আল মুজামুল আওসাত লিত তাবারানি, এই নেন আপনি তোমার মুজামুল আত-তারিখুল কবীর। হাদিসের 50টা কিতাবে আমি নাম বললাম, এই 50টা কিতাব দিলাম। কোন হুজুরকে মানা যাবে না, কোন আলেমকে মানা যাবে না, কোন শায়েখকে মানা যাবে না, কোন মুফতিকে মানা যাবে না, কোন মুহাদ্দিসকে মানা যাবে না। এই নেন হাদিসের 50টা কিতাব দিলাম। এই 50টা কিতাব দেখে আপনি নামাজ কেমনে পড়েন শিখে ফেলেন। শিখতে পারবে? কেন পারবে না? এক হাদিসে পাবে রুকুর কথা, আরেক হাদিসে পাবে তাসবির কথা, আরেক হাদিসে পাবে হাত তোলার কথা, আরেক হাদিসে পাবে হাত বাঁধার কথা, আরেক হাদিসে পাবে ফাতিহার কথা, আরেক হাদিসে পাবে কিরাতের কথা, আরেক হাদিসে পাবে সামি আল্লাহু লিমান হামিদার কথা, আরেক হাদিসে পাবে রব্বানা ওয়া লাকাল হামদের কথা, আরেক হাদিসে পাবে তাহিয়ার কথা, আরেক হাদিসে পাবে দুআয়ে মাসুরার কথা। এখন সানা কোথায় লাগাবে, দুরূদ শরীফ কোথায় লাগাবে, সিজদা কোথায় লাগাবে, এটা তো সে পারবে না। এজন্য কেন পারবে না? কারণ নামাজটা আমাদের মাধ্যমে, নামাজের স্ট্রাকচার যেটা আছে, নামাজের বডি আছে। এই যে আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, এই যে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করলেন, এই যে নামাজের বডি, এই যে নামাজের স্ট্রাকচার, এটা হাদিসের 1 2 3 4 5 50টা কিতাব পড়েও আপনি দুরাকাত নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে পারবেন না। 50টা কিতাব পড়েও আপনি দুরাকাত নামাজের স্ট্রাকচার দাঁড় করাতে কেন পারবেন না? এজন্য পারবে না কারণ নামাজটা আমাদের কাছে কিভাবে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে, রুকু করো ওইভাবে যেভাবে রুকু করতে দেখেছো আমাকে, সিজদা করো ওইভাবে যেভাবে সিজদা করতে দেখেছো আমাকে, হাত বাঁধো ওইভাবে যেভাবে হাত বাঁধতে দেখেছো আমাকে, আমিন বলো ওইভাবে যেভাবে আমিন বলতে দেখেছো আমাকে, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। মুসলমান সতর্ক, মুসলমান মনোযোগ। আল্লাহু আকবার, নামাজ শুরু। আল্লাহু আকবার, হাত এখানে তুলবো নাকি এখানে তুলবো নাকি এখানে তুলবো? উত্তর সহজ, যেখানে তুলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমি হাত তুলবো। এবার মুসলমান বলেন আল্লাহু আকবার, নবী হাত এখানে তুলেছেন নাকি এখানে তুলেছেন নাকি এখানে তুলেছেন? দেখেছেন কারা? আর আসতে বলেন
দেখেছেন কারা? আল্লাহু আকবার। হাত ধরবো, এখানে ধরবো নাকি এখানে ধরবো নাকি এখানে ধরবো? উত্তর সহজ, যেখানে ধরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আল্লাহু আকবার বলে নবী এখানে হাত ধরেছেন নাকি এখানে ধরেছেন নাকি এখানে ধরেছেন? দেখেছেন কারা? আল্লাহু আকবার। হাত বাঁধবো এখানে নাকি এখানে নাকি এখানে? উত্তর সহজ, যেখানে বেঁধেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বেঁধেছেন? দেখেছেন কারা? সাহাবীরা। আর আসতে বলেন, আর আসতে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল জানতে হলে মাধ্যম কারা? সাহাবীরা। এজন্য আল্লাহ নবী বলেছেন যেহেতু আমার আমল জানতে হলে মাধ্যম সাহাবী, আমার নামাজ জানতে হলে মাধ্যম সাহাবী, আমার হজ জানতে হলে মাধ্যম সাহাবী, আমার আকীদা জানতে হলে মাধ্যম সাহাবী, আমার রাষ্ট্র পরিচালনা জানতে হলে মাধ্যম সাহাবী, আমার বিচার জানতে হলে মাধ্যম সাহাবী, আমার অর্থনীতি জানতে হলে মাধ্যম সাহাবী, আমার ব্যবসা জানতে হলে মাধ্যম সাহাবী, আমার আখলাক জানতে হলে মাধ্যম সাহাবী, আমার সমাজ জানতে হলে মাধ্যম সাহাবী। আল্লাহর নবীর টোটাল জীবনের তর্জমা হলেন জামাতে সাহাবা। যারা জামাতে সাহাবা ইকরামকে ওভারটেক করে দিন বুঝবে, যারা জামাতে সাহাবা ইকরামকে ওভারটেক করে হাদিস বুঝবে, যারা জামাতে সাহাবাকে ওভারটেক করে ইশকে রাসূল বুঝবে, যারা জামাতে সাহাবাকে ওভারটেক করে সাহাবা ইকরাম থেকে বেশি হাদিস বুঝবে, যারা সাহাবা ইকরাম থেকে বেশি রাজনীতি বুঝবে, এদের চেয়ে বড় ভণ্ড আল্লাহর জমিনে আর কেউ না।